মর্নিং। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, অনেকদিন থেকে ধোয়া হয় না, একটানা বৃষ্টি হচ্ছে কদিন থেকেই, এর জন্য সব কিছু নোংরা হয়ে আছে। তো নতুন একটা বেড কাভার বিছিয়ে দিলাম, আর যত বিছানার চাদর ছিল সব আমি এখানে ভিজিয়ে দিয়েছি। তারপর মায়ের দিকে চা বানালো, তো চা নিয়ে সোজা দিকে জানলার কিনারে এসে পড়েছি, বসে বসে চা খাচ্ছি। সকালে পরিবেশটা উপভোগ করছি আর বসে বসে চা খাচ্ছি। আর ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো তো একদম পাড়াচ্ছিলাম, কারণ এত ভারী ভারী সব চাদর, এগুলো হাত দিয়ে করলে হাত পুরো ব্যথা হয়ে যাবে, তাই পাড়িয়ে আমি করি। তো তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে আর কোনো ভিডিও করিনি, চান টান করে পুজো দিয়ে দিকে খেতে বসে পড়েছি। নিরামিষ রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর কচুর বড়া। তো তারপর সব শুকিয়ে যাওয়ার পর চাদরগুলো বিছানাটা আমি বিছিয়ে দিলাম সব। দাদার জন্য দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো দুটো পার্সেল এসেছে, দুটো গেঞ্জি আর দুটো প্যান্ট। তো এই কালারের গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই মিষ্টি একটা কালার, কিন্তু ওকে আমি চাইলেও ওই গেঞ্জিটা আমাকে দেবে না, ওরও এই গেঞ্জিটা পছন্দ হয়েছিল খুব। আর হ্যাঁ, আমি কিন্তু তেমন কথা গুছিয়ে বলতে পারি না, সবাই একটু মানিয়ে নিও, আর সবাই আমার পাশে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে থেকে বিকেলে জল এনে দিকে বেরিয়ে পড়েছি, আর দেখো কত রোদ উঠেছে আজকে। তো যাবো আজকে উল্টো রথে। তো এদিকে রাস্তায় সামনে বেরিয়ে পড়েছি, দিদি, আমি, আমার একটা ফ্রেন্ড, তো ফ্রেন্ডের বোন, মা, বৌদি, কাকি সবাই। আজকে বিকেলে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো এখানে দুটো ভিডিও ক্লিপ দিয়েছি, একটা হচ্ছে সকালের পরিবেশ আর একটা হচ্ছে বিকালের পরিবেশ, দুটো কিন্তু খুব সুন্দর। তো তারপর এখানে এসে পড়েছি আমরা আসার হেঁটে, তো আসার পর দেখে এখানে বরণ করছিল, বরণ করে এই রথের চারপাশ ঘোরাবে, 7বার নয় 3বার হয়তো ঘোরাবে, ঠিক আমি জানি না। তারপর রথের চারপাশ ঘোরানোর পর এখন ঠাকুরকে রথের উপরে তুলছিল, আর এখন তেমন একটা লোক নেই এখানে, কমই। তো কিন্তু সন্ধ্যার সময় যে এত লোক হয়েছে কি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে হবে কত লোক হয়েছিল। তারপর এদিকে রথ নিয়ে বেরিয়ে পড়েছে, তো সবাই এখানে দড়ি টানতে টানতে যাচ্ছিলো, আমিও দড়ি ধরিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এখানে শিব মন্দির, তো তেমন একটা আশা হয় না, অনেকদিন পরে এসেছে শিব মন্দিরে। তারপর থেকে মন্দির থেকে বেরিয়ে আমি, আমার বান্ধবী পুরো একদম নাচ শুরু করে দিয়েছি, আর দেখো কত লোক হয়েছে, আর এদিকে সবাই পুরো নাচতে ব্যস্ত। আর এদিকে বান্ধবীটাকে ভিডিও করছিলাম, দেখে নাচা বন্ধ করে লুকিয়েছে। অনেক লোক হয়েছিল আমাদের বাজারটাতে, অনেক মানে প্রচুর লোক হয়েছিল, আজকে তো কম, প্রথম যেদিন ছিল ওদিন আরও অনেক লোক হয়েছিল। এদিকে ছেলেগুলো বক্সের পেছনে পেছনে নাচতে নাচতে যাচ্ছিলো। আর ফার্স্ট রথে এতটা মজা করেছি, আরও অনেকবার হয়েছে রথ, কয়েক বছর থেকে রথ হচ্ছে, কিন্তু এতটা মজা কোনো বাড়ি হয়নি এবার যতটা মজা করেছি রথে। তো প্রথম দিন তো আমি যাইনি, তো এটা লাস্ট উল্টো রথে আমি গিয়েছি, তো প্রথম দিন যেতে পারিনি। আজকে গিয়ে আমার মনে হচ্ছে যে খুব মজা হচ্ছে, প্রথম দিন কেন গেলাম না, ওই দিন তখন আমার শরীরটাও ভালো ছিল না, খারাপ ছিল, আর এত নাচানাচির পর তো ঘেমে একাকার। তো তারপরে দিয়ে একটা দাদা যাচ্ছিলো, তো দাদাকে বললাম যে আমাদেরকে টোটো করে নিয়ে যেয়ে এসেই পড়েছে, তা বললাম যে আমি বাজারে নিয়ে। তো একটু আসার পর এখানে একটু আইসক্রিম নিলাম, খুবই গরম ছিল, জল টল খেয়ে একটু আইসক্রিম নিলাম, আইসক্রিমটা খেয়ে মেলার ভেতরে যাব। আর মেলার তো আজকে খুব ভিড় ছিল, কারণ এমনি এতটা ভিড় হয় না, তো আজকে যেহেতু উল্টো রথ ছিল আর প্রথম দিন দুদিনই মেলাতে বেশি ভিড় হয়, তো তখন তো লোকটা বেশি আসে। আর এই মেলা থেকে কিনব আমি খুঁজে পাই না কিছু নেওয়ার মতো, আর এখানে হচ্ছে লটারি কাটে, তো এর জন্য এই জায়গাটাতে একটু বেশি ভিড়। তারপর এদিকে আমরা বাড়ি চলে এলাম, আর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে আমি
বেলপুরিটা প্যাকেটটা খুলছিলাম, এখন বেলপুরি খাবো। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।